মায়া, এই মায়া নামক শব্দটা দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ। কার জন্য আপনি মায়া করবেন? আপনি যার জন্য মায়া করবেন সেই আপনাকে অবহেলা করবে, সেই আপনার মায়ার মূল্য দিতে পারবে না। তাই মায়া করে কোনো লাভ নাই। এই দুনিয়ার মধ্যে মায়া নামক জিনিসটাই হচ্ছে ভুয়া, ভুল। এই মায়াতে কেউ আসক্তি না হয়ে কাজে কর্মে আসক্তি হওয়াটা সবচেয়ে জরুরি। যে আপনাকে মায়া করে তার জন্য আপনি মায়া অনুভব করেন, যে আপনাকে মায়া করে না তার পিছনে ছুটে লাভ নাই। অতিরিক্ত মায়া সবচাইতে খারাপ, খারাপ হওয়ার কারণ। অতিরিক্ত মায়া কখনোই করবেন না। সে যত কাছের লোকই হোক আর যত আপনজনই হোক, সবচাইতে বেশি কষ্ট কিন্তু সেই আপন লোকেরাই দেয়, যাদেরকে আপনি মায়া করবেন বেশি, যাদেরকে আপনি মোহাব্বত করবেন। কারণ মোহাব্বতের মানুষরাই সবচাইতে বেশি কষ্ট দেয়। তাই মায়া নামক জিনিসটা আর মোহাব্বত নামক জিনিসটার সাথে বেশি গভীরতা দেখাবেন না। বেশি গভীরে যাবেন তো পস্তাবেন। অতিরিক্ত মায়া মোহাব্বত কোনোটাই ভালো না। যতটুকু প্রাপ্য, যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিয়ে রাখেন। মায়া হচ্ছে কঠিন অদ্ভুত এক জিনিস। এই মায়ায় যে পড়েছে সে বুঝে যে আসলে মায়া জিনিসটা কি। যে যেটার মায়া পড়েছে সে সেটার মর্ম বুঝে যে মায়া কত কঠিন জিনিস। মায়া, মোহাব্বত, ইশক যাই বলি না কেন, আমরা কোনো জিনিসের প্রেমে বা মায়া মোহাব্বতে পড়ে গেলে সেটাকে ভুলে থাকা খুব কঠিন একটা ব্যাপার। তাই মায়ায় পড়ে যাবে না। মায়ায় পড়লেই জীবন শেষ। মায়াকে পরিত্যাগ করতে হবে, সামনে এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।